সম্মানিত ভিউয়ার্স, নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের স্বাস্থ্য অধিকার চর্চা সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই বিষয়ের একটা সেক্টর আছে স্বাস্থ্যসেবা ও অধিকার সম্পর্কে সাংবাদিক সম্মেলন। সেরই আলোকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিকট। ছাত্রছাত্রীরা মধ্য থেকে কেউ সাংবাদিক এবং কেউ ডাক্তার হয়েছেন। এখন আমরা চলে যাব তাদের প্রশ্নোত্তর পর্বে। শুরু করো। স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি করতে হবে? আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমত আমাদের যে বিষয়টি হলো খাদ্য। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত সুষম খাদ্য এবং ভালো খাবার খেতে হবে, জাঙ্ক ফুড খাওয়া যাবে না। এবং আমাদের ধুলাবালিতে কম যেতে হবে, ময়লা আবর্জনা যাওয়া যাবে না। শরীরের প্রতি যত্ন করতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো স্বাস্থ্য অধিকার বলতে কি বুঝো? স্বাস্থ্য অধিকার বলতে স্বাস্থ্যের যে অধিকারগুলো, যেমন স্বাস্থ্যের যত্ন নেওয়া, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, স্বাস্থ্য যত্ন নেওয়া, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। কিন্তু আত্মদোষ কি মুখে কার লাগে রেখে টিকটক করে তো একটু সমস্যা, শরম লাগে না? কিন্তু অভিনয় ছাড়াই তুই খাবার খাওয়া এবং খারাপ খাবার না খাওয়া। সুষম খাদ্য আমাদের কেন খাওয়া উচিত বলতে আপনারা মনে করেন? সুষম খাদ্য আমাদের খাওয়া উচিত কারণ আমাদের শরীরে নিয়মিত সুষম খাদ্য না করলে সুষম খাদ্য না খাওয়া হলে শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরে আমরা শক্তি পাই না, কাজ করতে পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। তাই আমাদের নিয়মিত সুষম খাদ্য খেতে হবে। আমাদের শরীরে ভালো রাখতে প্রতিদিন কী কী খাবার খাওয়া উচিত? আমাদের শরীর ভালো রাখতে প্রতিদিন ঘরের তৈরি খাবার খেতে হবে। বাইরে কোনো খাওয়া খাওয়া যাবে না। এবং আমাদের জাঙ্ক ফুডগুলো যেমন বার্গার, স্যান্ডউইচ এগুলো খাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। এবার সাংবাদিকরা বলবো, তোমরা দাঁড়াও, ফাঁসে দিয়ে দাঁড়াও। সাংবাদিকদের মধ্যে থেকে একজন যাও, যে ভালো বলতে পারবে। যে ভালো বলতে পারবে সে এখানে চলে গেল। ডাক্তার হামিদ খান যা বলেছেন স্বাস্থ্য অধিকার বলতে যেমন স্বাস্থ্যের যত্ন নেওয়া ও পুষ্টিকর খাদ্য খাওয়া ইত্যাদি। আর কোন যাও, ওই নাবিলা যাও। আসসালামু আলাইকুম। আমি একটু টিভি থেকে ডাক্তার সুলতান আমিন। সুষম খাদ্য আমাদের কেন খাওয়া উচিত? সুষম খাদ্য আমাদের খাওয়া উচিত শরীরে দুর্বল যেন না হয়। আমাদের খাবারে কি কি খাবার খেতে হবে? আমাদের ঘরের খাবার খেতে হবে, বাইরে খাবার নয়। জাঙ্ক ফুড খাবার থেকে দূরে রাখতে হবে নিজেকে। এবং শরীরকে ফিটফাট রাখার জন্য সকালের রুটি, 1 বাটি ডাল, ডিম, বিকেলে 1 বাটি ডাল, সবজি, 1 বাটি ভাত, সন্ধ্যা হালকা একটু নাস্তা, আর রাত্রে 1 বাটি ডাল, মাছ, মাংস। সাংবাদিক সম্মেলন শেষ করবে। সবাইকে সুন্দর মতো ধন্যবাদ দিয়ে তোমরা সম্মেলন শেষ করবে। সবাইকে আমরা ধন্যবাদ দিয়ে এই সম্মেলনে এখানে শেষ করব।